আপনাদের স্বর্ণ আছে আপনাদের কাছে, আপনাদের গায়ের যে গহনা, কানের দুল, এরপরে নাক ফুল, এরপরে হাতের বালা, এরপরে গলার মধ্যে নেকলেস, স্বর্ণের চেইন, পায়ের মধ্যে নূপুর আছে, এরকম আপনাদের কাছে যে স্বর্ণ, এই স্বর্ণ এগুলো যাদের 1 বছর ধরে জমা আছে, মানে আপনার কাছে আছে, সাথে আপনাদের অনেকের কাছে জমা টাকা আছে, মনে করেন কিছু টাকা এবং স্বর্ণ, কিছু স্বর্ণ কিছু রৌপ্য, এইটা যদি কারো কাছে 1 বছর পরিমাণ থাকে, দুইটা সমান তালে, তাহলে 52.5 বড়ি রূপার যেই দাম, এই রূপার সমপরিমাণ দাম যদি স্বর্ণ এবং জমা টাকা, স্বর্ণ এবং রৌপ্য এই দুইটা মিলাইয়া যদি দাম হয় 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ, তাহলেই ওই মহিলার উপরে জাকাত ফরজ। জাকাত ফরজ। আর সেই জাকাত যদি আপনি আদায় না করেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুনে আপনাকে পুড়তে হবে। বিষধর সাপ আপনার শরীরের মধ্যে, গালের মধ্যে ঠোকরাইতে থাকবে, কামড়াইতে থাকবে, নাউজুবিল্লাহ। এখন মা বোনদের বিষয়টা আমি আরেকটু বুঝাইয়া বলি, মা বোনরা এবার আরেকটু বুঝে নেন। যেমন মনে করেন কোনো মহিলার কাছে আপনার 1 বড়ি স্বর্ণ আছে, এটা আজকে 1 বছর ধরে ওনার কাছে আছে। আচ্ছা, গত বছর মনে করেন রমজান মাস থেকে এই বছরের রমজান পর্যন্ত সাথে ওনার কাছে আরো 10,000 টাকা আছে, অর্থাৎ গত বছর এই টাকাটা ছিল ওনার কাছে 10,000 টাকা। কোথায় ছিল? আলমারিতে ছিল। স্টিলের আলমারির মাঝখানে একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারটার ভিতরে আর একটা ছোট্ট ড্রয়ার আছে, এই ছোট্ট ড্রয়ারটার ভিতরে আপনার এই 10,000 টাকা রেখে দিচ্ছে। এগুলা নিজেও খায় না, কেউরেও দেয় না। অনেক মহিলাদের অজস্র টাকার মধ্যে গুনে ধরে রয়েছে, আপনার পুরান হইয়া এগুলা পড়ে আছে, বেটি নিজেও খাবে না, কাউরে দিবে না, এগুলা আছে। এই একটা সান্ত্বনা নিয়া ঘুমায়, এই সান্ত্বনা নিয়ে ঘুম থেকে যায়। এইটা একটা তাদের কাছে সান্ত্বনা আর কি, যে কিছু টাকা কি আছে, জমা আছে। তো আপনার এই এই 1 বছর ধরে এইভাবে টাকা জমা আছে। অথবা মনে করেন ওনার কাছে স্বর্ণ আছে, আবার এরকম 10,000 টাকা উনি কারো কাছে হাওলাত দিছে, অথবা কারো কাছে আমানত রাখছে, অথবা কোনো সমিতির মধ্যে দিছে, অথবা ব্যাংকের মধ্যে নিজের অ্যাকাউন্টে জমা করে রাখছে। এরকম যেভাবে হোক এই টাকাও 10,000 5,000 টাকা 1 বছর ধরে তার কাছে আছে জমা। আবার আছে কি, স্বর্ণ আছে 1 বড়ি, 1.5 বড়ি, 2 বড়ি, এরকম স্বর্ণ আছে। তাহলে এই দুইটা জিনিস, স্বর্ণ এবং এই টাকাটা যেটা 1 বছর ধরে তার কাছে জমা ছিল, এই দুইটা এখন মিলাইতে হবে। মিলাইয়া হিসাব বাইর করতে হবে। হিসাব বাইর করতে হবে কিসের? যে এই দুইটার দাম একসাথ করলে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হয় কিনা। তাইলে 52.5 বড়ি মানে 1 বড়ি মানে 1 তোলা, 1 তোলা অথবা 1 বড়ি একই কথা। এই 1 তোলা বা 1 বড়ি রূপার সর্বোচ্চ দাম ঢাকাতে, একেবারে সর্বোচ্চ ঢাকাতে দাম হইল 2,000 থেকে 2,200 টাকা। আর আঞ্চলিকভাবে আরো কম, 1,000, 1,200, 1,500, 1,600 টাকা 1 বড়ি স্বর্ণের দাম। আগে আরো কম ছিল। তো যদি 2,200 টাকা হয়, তাহলে 52.5 বড়ি রূপার দাম কত দেখো, 52 × 2,200 পূরণ দাও। আচ্ছা, আরো অর্ধেক মানে আরো 1,100, 52.5 না, 1,15,000 কত, 500। এই 1,15,500 টাকা কি হইল? 52.5 বড়ি রূপার সর্বোচ্চ দাম। মানে আমি গতকাল জুমার নামাজ পড়াইছি ঢাকায়, তাইলে ঢাকায় আমি জিজ্ঞাসা করছি, তাহলে সেই হিসাবে অঞ্চল ভিত্তিক আরো কম আছে, যেখানে যারা দেয় যেখানে ওইখান থেকে বুঝে নিলেই হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে 2,200 টাকা যদি সর্বোচ্চ 1 বড়ি রূপার দাম হয়, তাহলে 52.5 বড়ি রূপার দাম হলো কত? 1,15,500 টাকা। এখন এই মহিলার
স্বর্ণ যে ছিল এক বড়ি, 2 বড়ি, 1.5 বড়ি, আর ওই জমা টাকাটা, এই দুইটা মিলাইয়া এখন 1 বড়ি স্বর্ণের দাম কত? 1,42,000 টাকা। আর ওই যে 10,000 টাকা মিলাইলে কত হইল? 52,000। 5,000 টাকা মিলাইলে কত হইল? 1,42,000 আর 5-এ কত? 47,000। তাইলে 1,47,000 টাকা। তাহলে এবার বলেন, এই স্বর্ণ এবং এই জমানো টাকা, এই দুইটা মিলাইবার কারণে এই আপনার 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হলো কিনা? 1,15,500 টাকা সমান 1,47,000 কিনা, না তার চাইতে কম? তার চাইতে বেশি। তার চাইতে কি বেশি? তাহলে এই মহিলার উপরে যাকাত ফরজ হলো কিনা? হল। অবশ্যই হল, অবশ্যই হল। আচ্ছা, আরেকটা হিসাব, কোন মহিলার কাছে টাকা নাই, 1 বছর ধরে জমানো কোনো টাকা ছিল না, আছে কখনো 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা, কেউ কখনো দেয়, স্বামীয়ে দিছে, ফুতে দিছে, বাফে দিছে, হ্যাঁ, এটা আবার খরচও করে নিয়েছে 2 দিনের মাথায়, 10 দিনের মাথায়, 15 দিনের মাথায়, 1 মাসের মাথায়, এগুলো হবে না। মানে জমা ছিল 1 বছর টাকাটা, একটা টাকা 5,000 হোক, 10,000 হোক, ওই টাকাটা 1 বছর কি ছিল? জমা ছিল, এরকম টাকা। আর স্বর্ণ, দুইটা মিলাইতে হবে। আচ্ছা, কোন মহিলার কাছে মনে করেন, অনেকে আপনার মনে করতে পারে যে এগুলো এত ফেসাইল্লা কথা, হুজুর এটি বুঝছি না। আপনি ইচ্ছা করে বুঝছেন না, মনে রাখবেন, এটা আসলে আপনি খাচ্ছতের কারণে বুঝছেন না, মানে আপনার সিদ্ধান্ত দিতেন না, এই জন্য আপনি বুঝতেছেন না আর কি। আপনি যদি চোখ মানে ঘুম আপনার ভাঙছে, আমি ডাকতেছি আপনারে উঠেন, আপনার সজাগ, কিন্তু এরপরও চোখ মেলেন না, তো আপনারে কেমন উঠাইব? এই লোকের তো উঠানো যাবে না। তাহলে বুঝে সবাই, কিন্তু বুঝতে চায় না, ইচ্ছা করে বুঝতে চায় না। বুঝলে তো দিতে হবে, না না বুঝলেও আপনারে দিতে হবে, কারণ আপনি তো আমার কাছে হিসাব না, আখেরাতে হিসাব। আচ্ছা চলেন, তো স্বর্ণ আছে মনে করেন 1 বড়ি বা 2 বড়ি স্বর্ণ আছে এই মহিলার কাছে, আর রূপা আছে কিছু, রূপার বানানো, যেমন মহিলাদের জওয়ান মহিলাদের কাছে রূপার বানানো নূপুর আছে, নূপুর, পায়ের নূপুর মহিলারা রূপা দিয়া বানায়। তাইলে এরকম হাতের চুড়ি 1 জোড়া আছে স্বর্ণের, 1 জোড়া আছে রূপা দিয়া বানানো, 1 জোড়া আছে সিটি গোল্ডের, এগুলো তো বাদ, এটি সদবদর, এগুলা কোনো ইয়া না, স্বর্ণ বা রৌপ্য না। কিন্তু রূপার বানানো মনে করেন নূপুর আছে, রূপার বানানো হাতের চুড়ি আছে, এরকম যদি কিছু পরিমাণ রূপা থাকে, তাইলে এই স্বর্ণ এবং রূপা দোনোটাই গত 1 বছর যাবত ওনার কাছে কি ছিল, মানে আছে। এইবার দোনোটা মিলাইতে হবে, এই স্বর্ণের দাম আর রূপার দাম। তাহলে স্বর্ণ 1 বড়ির দাম 1,42,000 টাকা, ওই রূপা নূপুর বানাইছে মনে করেন 2 বড়ি রূপা দিয়া, তাহলে 2 বড়ি রূপার দাম কত? 4400 টাকা। তো এখন 1,42,000 আর যোগ 4400 টাকা কত হইল? 1,46,400 টাকা। তাইলে এখন বলেন, এই দুইটা এখন একসাথ মিলানোর কারণে 52.5 বড়ি রূপার দাম 1,15,500 টাকা, তার চাইতে বেশি না কম? তাহলে অতএব এই স্বর্ণ এবং এই টুকুর রূপা, এই দুইটা একসাথে থাকার কারণে এই মহিলার উপরে যাকাত ফরজ। তো মহিলা কেমনে যাকাত দিবে? এই স্বর্ণ যেদূর আছে এদূরের দাম এবং রূপার দাম দুইটা মিলাইয়া যত টাকা হয়, অত টাকার লাখে 2,500 টাকা, শতে 2.5 টাকা। এখন যদি দুইটা মিলাইয়া টাকা হয় 1.5 লাখ টাকা, তো 1 লাখ টাকায় দিবে 2,500 টাকা, আর 50,000 টাকার মধ্যে দিবে 1250 টাকা। তাইলে 2,500 আর কত 1250, এই মিলাইয়া যত, জি 3750 টাকা। হ্যাঁ, এই হিসাবটা তাকে যাকাত দিতে হবে। এখন একটা কথা ভাঙ্গা বলি, কোন মহিলা প্রশ্ন করতে পারবে বা পুরুষরাও প্রশ্ন করবে, হুজুর 7.5 বড়ি কিতা? অনেকে বলে না যে, জানেন, আপনারাও জানেন যে স্বর্ণের কথাতে শুনলাম 7.5 বড়ি স্বর্ণ। হ্যাঁ, এটাও ঠিক, এই কথাটাও ঠিক যে স্বর্ণের নেশাব 7.5 বড়ি,
মানে হলো কোনো ব্যক্তির কাছে, পুরুষ কিংবা মহিলা, কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে, 1 তোলা রূপাও নাই, এবং জমানো কোনো টাকাও তার কাছে 1 বছর নাই, শুধু আছে কি স্বর্ণ আছে। মহিলার জমানো টাকাও নাই, মহিলার কাছে আলাদা কোনো কি নাই, রূপাও নাই, তাহলে আছে শুধু স্বর্ণ। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে সেই স্বর্ণের যাকাত আসবে 7.5 ভরি হইল। অর্থাৎ যদি শুধু স্বর্ণ হয়, তাহলে যদি শুধু স্বর্ণ 7.5 ভরি হয়, তাইলে ওই স্বর্ণের উপরে কি আসে, যাকাত আসে। তখন 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য হিসাব করে ওই লাখে 2,500 টাকা হারে কি দিতে হবে, যাকাত দিতে হবে। কিন্তু যদি দুইটা থাকে, স্বর্ণ এবং কি রৌপ্য, অথবা স্বর্ণ এবং কি টাকা, অথবা স্বর্ণ রূপা আছে, টাকা আছে, তিনটা আছে, তিনটা মিলাইয়াও যদি 52.5 ভরি রূপার দাম হয়, অথবা দুইটা মিলাইয়াও যদি 52.5 ভরি রূপার দাম হয়, তাহলে দুইটার দাম হিসাব করে এই মহিলার উপরে যাকাত ফরজ হয়। এই কথাইটা আমাদের সমাজে বোঝে কম, এটা বোঝে কম। কথা বুঝছেন কিনা? তাইলে মা বোনদের এই দৃষ্টিতে এখন বলেন, মহিলাদের কাছে আপনার কি পরিমাণ যাকাত ফরজ হয় এখনকার সমাজে? আপনি এবার ভাবে দেখেন, মহিলাদের কাছে 1-1.5 ভরি স্বর্ণ নাই? কথা বলেন। আচ্ছা, মহিলাদের কাছে 5-10 হাজার টাকা 1 বছর ধরে জমানো আছে, এমন নাই? অসংখ্য মহিলার কাছে জমা। আগে ছিল কম, আগে বাপ চাচারা, আগের দাদারা, মানে আগের মুরব্বী যারা ছিল, তারা মহিলার কাছে ছাড়ে না, পয়সাও দিত না। আরেক দিকে ফিরা টাকা গুনত, মহিলাদের সামনে কি করতো না, টাকাও গুনতো না, আরেক দিকে ঘুরা তারপরে টাকা গুনতো। আর এখন মহিলার কাছে টাকা রাইখা এরপরে হ্যান থেকে লয়। এটাই হলো এটিএম বুথ। কাজেই এখানে আগে টাকা রাখে, এই জন্য বিভিন্ন পারপাসে স্বামী দিছে, ছেলে দিছে, বাবা দিছে, বিভিন্ন ভাবে মহিলাদের কাছে জমা টাকা কি থাকে। অর্থাৎ মহিলারই মালিকানা এই টাকাগুলো। এখন এই 10,000 টাকা উনি আজকে 1 বছর যাবত খরচ করে নাই, 20,000 টাকা আজকে 1 বছর যাবত খরচ করে নাই, রাইখা দিছে আলমারিতে, ভ্যানিটি ব্যাগের মধ্যে, অথবা কোনো জায়গার মধ্যে। তাহলে এখন তার এই স্বর্ণ এবং ওই জমা টাকা 1 বছর ধরে থাকার কারণে দুইটা মিলাইতে হবে, দুইটা মিলাইয়া যাকাত আদায় করতে হবে। এই জন্য মা বোন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনি এইভাবে প্রত্যেকেই আপনারা যদি এটা বুঝে নেন, আপনাদের উপরে এই ফরজ যাকাত। মনে রাখতে হবে, স্বামীর কবরে স্বামী যাবে, স্ত্রীর কবরে স্ত্রী যাবে। স্বামীর কবরে আপনি যাবেন না, আপনার কবরে স্বামী যাবে না। অতএব দয়া করে আপনার মালিকানাধীন যেই স্বর্ণ আছে এবং আপনার মালিকানাধীন যেই জমানো টাকা আছে, আপনারা মেহেরবানি করে আপনাদের যাকাত আদায় করবেন, আপনাদের যাকাত আদায় করবেন। আপনারাও বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে, মহিলাদেরকে সাদকা করতে বলছেন বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, তোমরা তোমাদের গহনা অলংকার দিয়ে হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করো। এজন্য আপনারা মাদ্রাসায় এতিম গরিব ছাত্রদের জন্য আপনাদের যাকাত থেকে, আপনাদের সাদাকা থেকে দান করবেন। পাকিস্তানের একজন বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, মুত্তাকি এবং যুগ শ্রেষ্ঠ মুফতি ছিলেন, আলেম ছিলেন হযরত। আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা এই উনার নামে, এই আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার যিনি হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম, ওনার শায়েখ উনি, এই মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের। তো হযরতে উনি ওনার বয়ানের মধ্যে বলছিলেন যে কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা বলছেন নামাজের কথা, তত জায়গায় নামাজের সাথেই বলছেন কার কথা? যাকাতের কথা। সেটা তো আমরা সবাই জানি যে নামাজের কথা বলছেন
তার সাথে বলছেন কিসের কথা? জাকাতের কথা। তাহলে সে নামাজ আদায় করে, জাকাত প্রদান করে, জাকাত দেয়, এটাই হলো মুমিনের সিফাত, এটাই মুত্তাকির সিফাত, এটাই জান্নাতি বান্দার সিফাত। কিন্তু তিনি বলেন কোনো না কোনো কৌশলে, কারো না কারো শয়তানের প্ররোচনায় হোক, নফসের প্ররোচনায় হোক, কোনো না কোনো কৌশলে আমরা মুসলমানরা এই জাকাত এই শব্দটাকে নামাজের সাথে আল্লাহ উল্লেখ করছেন, কিন্তু আমরা আমাদের উচ্চারণের মধ্য থেকে এই জাকাতকে সরাইয়া দিয়া ওই জায়গার মধ্যে রোজা এটাকে আইনা আমরা ফিটিং করে দিছি। অর্থাৎ আমরা কথার প্রসঙ্গে এখন সমাজের মধ্যে বলি যে লোকটা নামাজ রোজায় ভালো, লোকটা কিসে ভালো? নামাজ রোজা। এই লোকটা নামাজ রোজা করে, এই লোকটা নামাজ রোজায় কেমন জিজ্ঞাসা করে না, নামাজ রোজায় কেমন কথা তো ছিল এইটা না। নামাজের সাথে তো আল্লাহ তাআলা রোজা বলে নাই, নামাজের সাথে তো বলছেন কি? জাকাতের কথা। নামাজের সাথে তো আলোচনার বস্তু ছিল জাকাত। রোজা তো আলাদা বিধান আছেই, কিন্তু আল্লাহ তাআলা তো নামাজের সাথে বলছেন জাকাতের কথা। তো উনি বলছেন বলা তো উচিত ছিল এই লোকটা নামাজ আদায় করে কেমন, জাকাত দেয় কিনা ঠিক মতো, এইটা না খবর নেওয়া দরকার। খবর নেওয়া দরকার। সে বিয়ে করে নাই বা করছে এইটা তো কোনো বিষয় না, বিষয় তো হইল সে নামাজ পড়ে যেমন গুরুত্বের সাথে, তো সে জাকাত আদায় করে কিনা গুরুত্বের সাথে, এটা তো খোঁজ নেওয়া উচিত। এই জন্য হযরত বলেন যে আমাদের এটা শুধরানো উচিত যে লোকটা নামাজ রোজায় ভালো, এইটা না, বরং নামাজের সাথে আলোচনার বস্তু হবে জাকাত। আমরা এটা আস্তে আস্তে ভুলাই দিছি, এটা নিয়ে আলোচনাই নাই, এটার কোনো বিশ্লেষণই নাই, এটার কোনো বিশ্লেষণই নাই। এই জন্য একটি অবহেলিত ফরজ আমল হলো আপনার জাকাত, যে ব্যাপারে আমাদের সমাজের মানুষের প্রচন্ড রকম অবহেলা। কিছু মানুষের অবহেলা এরকম যে তারা মনে করে যে জাকাত গরিবের উপরে ফরজ হয় না, ধনী মানুষের উপরে জাকাত ফরজ। আসলে বাস্তব কথা হলো জাকাত ধনী এবং গরিব দুনিয়াবি আমরা যাদেরকে বলি এদের হিসাবে না, বরং শরীয়ত একটি নির্ধারিত পরিমাণ বলছে। এই নির্ধারিত পরিমাণের নেসাব, এটারে নেসাব বলে। শরীয়তের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকানা যেই হবে এবং 1 বছর পর্যন্ত তার কাছে সেটা থাকবে, তার উপরেই জাকাত ফরজ। এটা গরিব না ধনী এটা দেখার বিষয় না। তাইলে শরীয়তে যাকে ওই পরিমাণ বলছে, ওই পরিমাণটা যার মধ্যে আছে তার উপরেই জাকাত ফরজ, তার উপরেই জাকাত ফরজ। এখানে আমাদের সমাজ তাকে গরিব বলে নাকি সমাজ তাকে ধনী বলে, এটা মূল বিষয়। সমাজের ফয়সালার আলোকে না, বরং আল্লাহ তাআলার বিধানের আলোকে কি নির্ধারণ হয়? জাকাত নির্ধারণ। জাকাতের ক্ষেত্রে অনেকেই আছে এইটা ভাবে যে যে পরিমাণ দান সদকা করছি, গরিব দুঃখীরে দিছি গত 1 মাস যাবত, জাকাত আসলে আর কতই আইব, এতে বেশি দিছি মনে হয়। এখন জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 4 রাকাত নামাজে 8টা সেজদা দিতে হয়, 4টা রুকু দিতে হয়। এখন কেউ যদি কতক্ষণ লাগাতার সেজদা দিয়া যদি বলে যে আপনার 4 রাকাত নামাজে মিয়া 8টা না মাত্র সেজদা, যে কয়টা সেজদা দিছি এতক্ষণ আধা ঘন্টা লাগাইয়া, সেজদা 30-40টার কম হইতো না। হ্যাঁ, 30-40টার কম হবে না সেজদা। তাইলে জোহরের নামাজ হইয়া আর উর্ফি দিয়ে গেছে গা, কারণ জোহরের নামাজ হওয়ার জন্য ফরজ 8টা সেজদা দরকার, আমি সেজদা দিয়ে রাখছি 30-40টা। আপনি বলেন তাইলে কি নামাজ আদায় হবে? হবে না, কশ্চিন কালেও হবে না। আপনার 30টা সেজদা দেওয়ার দরকার নাই, আপনি গুইন্না হিসাব কইরা আমার 4 রাকাত নামাজে যে কয়টা সেজদা দরকার আপনি ওই কয়টা দেন। এত বালার দরকার নাই আমার, আপনার এত এশকের দরকার নাই আমার। তো ঠিক তেমনি ভাবে আপনি হিসাব ছাড়া অগণিত টাকা জাকাত হিসাবে দেওয়ার দরকার নাই। শরীয়ত আপনার উপরে যেতটুকু নির্ধারণ করেছে হিসাব করে অতটুকু জাকাত দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন, জাকাত আদায় করা যেমন ফরজ, জাকাত হিসাব করা তেমন ফরজ। আদায় করা যেমন ফরজ, হিসাব করাও কি তেমন ফরজ। এটা দিন, এটা বুঝে নিতে হবে, এটা হিসাব করে নিতে হবে। এটা হিসাব করে
আমার জাকাত কত আসলো এই হিসাবের জাকাত আদায় করা, এটা আমার উপরে ফরজ দায়িত্ব, এটা আমার উপরে ফরজ দেয়। নফল দান সদকা যেটা, এটার কোনো হিসাব নাই, যার যা তৌফিক হয় সে তা দান করবে। কিন্তু জাকাত যার উপরে ফরজ হয় ঠিক হিসাব করে যত টাকা জাকাত আসছে অত টাকাই তাকে জাকাত দিতে হবে। আচ্ছা, এবার দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্যবার নামাজের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, আকিমুস সালাহ, আকামুস সালাহ, ইউকিমুনাস সালাহ, এই নামাজের কথা বলতে গিয়ে প্রায় সব জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথাও, আল্লাহর রাস্তায় খরচ করার কথাও উল্লেখ করেছেন। ওয়া আতাউজ যাকা ওয়া আতুজ যাকা, এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটার অর্থ এটাই, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে ঠিকমতো, আল্লাহ বলছে তারা সফল মুমিন। এরকম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার যেখানেই নামাজের কথা আলোচনা করেছেন সেখানেই যাকাতের কথা আলোচনা করেছেন। একজন মুমিনের সিফাত, একজন ইমানদারের পরিচয় বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর জিকির করলে যাদের দিল কেঁপে ওঠে, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে যাদের ঈমান বেড়ে যায়, আল্লাহর উপরে যারা ভরসা করে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা যাকাত আদায় করে, খরচ করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত অর্থে মুমিন। অতএব যে নামাজ আদায় করে সাথে সাথে যাকাত আদায় করে, যাকাত আদায় করে, তাকেই আল্লাহ তাআলা বলছে সে পূর্ণাঙ্গ মুমিন, বাস্তবিক অর্থে মুমিন। এজন্য যাকাত যে হিসাব করে না, যাকাত যে আদায় করে না, সে বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারে না। পূর্ণাঙ্গ ইমানদার, তাফসীরের মধ্যে আছে যে ঠিকমতো যাকাত আদায় করে না, ফরজ হওয়া সত্ত্বেও তার নামাজও ঠিকমতো সুন্দরভাবে আদায় হয় না। কারণ যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করেছেন সেখানেই আল্লাহ তাআলা যাকাতের কথা আলোচনা করেছেন। তাহলে কোরআনুল কারীমে একদিকে যাকাত আদায় না করার শাস্তিও বলছেন ভয়ানক, নবীজিও যাকাত আদায় না করার শাস্তি বলছেন ভয়ানক। আরেকদিকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আলোচনার সাথে সাথে যাকাতের কথা বারবার আলোচনা করেছেন। সফল মুমিনের আলোচনা করতে গিয়ে যাকাতের কথা বলছেন। পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ মুমিনের পরিচয় বলতে গিয়ে যাকাতের কথা বলছেন। এভাবে সর্বত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকির সিফাত বলতে গিয়ে যাকাতের কথা বলছেন। জান্নাতে যারা যাবে তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে আমার মুত্তাকি বান্দাদের জন্য। এখন মুত্তাকি বান্দা কারা? আল্লাহ নিজে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা সুখে কিংবা দুঃখে, অভাব কিংবা সচ্ছলতা উভয় অবস্থাতেই, যারা গোপনে কিংবা প্রকাশ্যে, হার হালাতে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা বলে তারা মুত্তাকি, আর তাদের জন্য জান্নাত বানানো হয়েছে। তাহলে অনেক ফজিলত, অনেক ফজিলত আল্লাহ তাআলা ধমকও দিয়েছেন, ফজিলত বর্ণনা করেছেন, গুরুত্ব বর্ণনা করেছেন। এই সবগুলো কথার আলোকে কোরআন এবং সুন্নাহর দ্বারা এই কথা স্পষ্ট, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ মৌলিক ফরজ বিধান এবং একজন মুসলমানের পরিচয়ের সাথে একজন ইমানদার পুরুষ কিংবা নারী, তার পরিচয়, সে যে মুমিন, সে যে মুসলমান, এই পরিচয়ের অংশই হলো যে সে হিসাব করে যাকাত দেয়, হিসাব করে যাকাত দেয়। যাকাত হিসাব করে না, যাকাতের ব্যাপারে গুরুত্ব দেয় না, যাকাতের বিষয়টাকে মূল্যায়ন করে না, যাকাতের ব্যাপারে যথাযথ পাত্তা দেয় না,
হ্যাঁ, এই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারে না। মনে রাখবেন, আমাদের সমাজে একটা বড় রকমের অবহেলা, ইসলামের মৌলিক ফরজ বিধানের মধ্যে অবহেলিত বিধান হলো এই যাকাত। নামাজ মোটামুটি অনেকেই বোঝে, রোজা অনেকেই বোঝে, প্রায় সবাই বোঝে, হজ এটাও সবাই বোঝে। অনেকে ফুতের টাকা দিয়া হোক, নাতির টাকা দিয়া হোক, বিদেশ থেকে পাঠানো টাকা দিয়া হোক, জমি কদ্দুর বেচ্চা হোক, কোনো না কোনো ভাবে পরবর্তীতে শেষ বয়সে হলেও চেষ্টা করে একবার হজ করতে, আল্লাহর ঘর দেখতে। কিন্তু প্রতি বছর যে তার উপরে যাকাত আসে, এটা যে আমার হিসাব করা উচিত, হিসাব করার পরে কত টাকা যাকাত আসলো সেই যাকাত আদায় করা যে আমার উপরে ফরজ দায়িত্ব। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, সমপরিমাণ ফরজই হলো কি যাকাত। এই বিষয়ে আমাদের সমাজে দারুণ পরিমাণের গাফলতি, অবহেলা খুব বেশি। মা বোন যারা, তাদের অধিকাংশ, আপনি 90%, 95% মহিলাদেরকে দেখবেন যাকাত বলতে কি, কিভাবে যাকাত আসে, কেমনে যাকাত ফরজ হয়, এই কথা টোটালি বুঝেন। এরা বুঝেই না, বুঝার কোনো মানসিকতাও নাই, জানবার কোনো মানসিকতাও নাই, কেউ বুঝাইয়া বলবে তাদেরকে এইটাও নাই। স্বামী বেচারাও এগুলো বলে না, বাপেও এগুলো আলাপ করে না, শ্বশুর বাড়িরও কেউ আলাপ করে না। অর্থাৎ মহিলাদের এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তাদের মধ্যে খুব কম হয়। শুধু কেবল রমজান মাস আসলে সাদাকাতুল ফিতির, সদকায়ে ফিতির যেটা রকম মানে ফিতরা, এইটা নিয়ে আলোচনা হয়, এটা জিজ্ঞাসা করে। আমাদের দেশে যে পরিমাণ মানুষ ফিতরা কত আসছে এটা যত গুরুত্ব দিয়ে জিগায়, তার অর্ধেক গুরুত্ব দিয়ে যদি যাকাতের কথা জিজ্ঞাসা করত, তাহলে অনেক গরিব দুঃখী আরো কোটি কোটি টাকা যাকাত পাইত। যদি জিজ্ঞাসা করত যে হুজুর আমার এতটুকু সম্পত্তি আছে, এতটুকু স্বর্ণ আছে, এতটুকু রৌপ্য আছে, এতটা জমা টাকা আছে, আমার ব্যবসার পণ্যটা এরকম, তাহলে আমার উপরে যাকাত আসবে কিনা আপনি হিসাব করে আমারে বুঝাইয়া বলেন কত টাকা যাকাত কেমনে আসলো। এটাও যদি জেনে নিত আর যদি যাকাত আদায় করত, তো যে পরিমাণ যাকাত আপনার আল্লাহ তাআলা কুদরতি ভাবে নির্ধারণ করেছেন, আল্লাহ হিসাব ছাড়া, আল্লাহ তাআলার পরিকল্পনা ছাড়া সৃষ্টি জগতে কোনো কিছুই হয় না। যাদেরকে আল্লাহ সম্পদ দিছেন, এটা যেমন আল্লাহ হিসাব করা, যতজনরে আল্লাহ তাআলা গরিব দুঃখী বানাইছেন, এটাও আল্লাহ তাআলার কি করা, হিসাব করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে বলছেন যে যাকাতের মাল তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, সমাজের ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং গরিবদের কাছে ফেরত দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা এই যে রোলিং, অর্থাৎ এই যে এটাকে ঘুরাইছেন, এক পক্ষকে সম্পদ দিছেন, আরেক পক্ষকে দেন নাই। যেই পক্ষকে সম্পদ দিছেন তাদেরকে সম্পদের যাকাত দিতে বলছেন, ওই গরিব দুঃখীদেরকে। ফলে এই গরিব দুঃখীরা যদি যথোপযুক্তভাবে যাকাত পাইতো, তো এই সমাজে গরিব দুঃখী অসহায় দুস্থ আপনার মানুষ মোটেই থাকতো না।